প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণের বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব, এরপর আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়? ক শর্করা, খ আমিষ, গ স্নেহ, ঘ ভিটামিন। সঠিক উত্তর ক শর্করা। 2, সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো 1 পানি, 2 আলো, 3 অক্সিজেন। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর 1 ও 2 অর্থাৎ ক। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। বিকালে হিমু মাঠে ফুটবল খেলতে যায়, কিন্তু মাঠের ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে। তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচে ঘাসগুলো সাদা হয়ে গেছে, অথচ পাশের ঘাসগুলো সবুজই রয়ে গেছে। প্রশ্ন নাম্বার 3, পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ কি? 1 পানি, 2 সূর্যের আলো, 3 কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। 4, কোন প্রক্রিয়ায় বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হলো? ক ব্যাপন, খ অভিস্রবণ, গ শ্বসন, ঘ সালোক সংশ্লেষণ। সঠিক উত্তর ঘ সালোক সংশ্লেষণ। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্ন। এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, কোনটি সবুজ পাতার কোষগুলোতে বেশি থাকে? ক গলজি বস্তু, খ রাইবোজোম, গ ক্লোরোপ্লাস্ট, ঘ মাইটোকন্ড্রিয়া। সঠিক উত্তর গ ক্লোরোপ্লাস্ট। 6, কোন রঙের প্লাস্টিড উদ্ভিদের পাতায় সালোক সংশ্লেষণে অংশ নেয়? ক লাল, খ সবুজ, গ কমলা, ঘ হলুদ। সঠিক উত্তর খ সবুজ। 7, সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে কোনটির মাধ্যমে? ক কিউটিকল, খ লেন্টিসেল, গ পত্ররন্ধ্র, ঘ জাইলেম টিস্যু। সঠিক উত্তর খ লেন্টিসেল। 8, কোনটির মাধ্যমে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতু বন্ধনের সৃষ্টি হয়েছে? ক ব্যাপন, খ অভিস্রবণ, ঘ শ্বসন, ঘ সালোক সংশ্লেষণ। সঠিক উত্তর ঘ সালোক সংশ্লেষণ। 9, কোন উদ্ভিদটি সালোক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষায় ব্যবহার করা হয়? ক ডালিয়া, খ দুর্বাঘাস, গ হাইড্রিলা, ঘ থানকুনি। সঠিক উত্তর গ হাইড্রিলা। 10, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হল? ক সূর্যালোক, খ খনিজ লবণ, গ কার্বন ডাই অক্সাইড এবং ঘ অক্সিজেন। সঠিক উত্তর ঘ অক্সিজেন। 11, কোন গ্যাসটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শোষিত হয়? ক অক্সিজেন, খ সালফার ডাই অক্সাইড, গ কার্বন ডাই অক্সাইড, ঘ কার্বন মনোক্সাইড। সঠিক উত্তর ঘ কার্বন ডাই অক্সাইড।
12 সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি কয় পর্যায়ে সম্পন্ন হয়? ক 2, খ 3, গ 4, ঘ 5। সঠিক উত্তর ক 2। 13 হাইড্রিলা এক প্রকার ক স্থলজ উদ্ভিদ, গ জলজ উদ্ভিদ, গ আরোহী উদ্ভিদ, ঘ আকর্ষী উদ্ভিদ। সঠিক উত্তর খ জলজ উদ্ভিদ। 14 প্রাণী হোক আর উদ্ভিদ হোক, জীবের কর্ম চাঞ্চল্যের মূলে আছে ক বাতাস, খ আলো, গ খাদ্য, ঘ পানি। সঠিক উত্তর গ খাদ্য। 15 শ্বসনের ফলে কি নির্গত হয়? ক শর্করা, খ বাতাস, গ পানি, ঘ শক্তি। সঠিক উত্তর ঘ শক্তি। 16 সালোক সংশ্লেষণে অংশ নেয় নিচের কোনটি? ক মাইটোকন্ড্রিয়া, খ প্লাস্টিড, গ হাইড্রোজেন, ঘ নাইট্রোজেন। সঠিক উত্তর খ প্লাস্টিড। 17 কোনটি সঠিক? ক সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড শোষিত হয়, খ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন উৎপন্ন হয়, গ শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল, ঘ উপরের সবগুলি। সঠিক উত্তর ঘ উপরের সবগুলি। 18 কোনটি সঠিক? পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি, খ পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকে, গ সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে, এবং ঘ উপরের সবগুলি। সঠিক উত্তর ঘ উপরের সবগুলি। 19 কোনটি উদ্ভিদের জন্য প্রাথমিক খাদ্য? ক আমিষ, খ শর্করা, গ পানি, ঘ ভিটামিন। সঠিক উত্তর খ শর্করা। এবং সর্বশেষ 20 পাতা সূর্যরশ্মি বেশি পায় কেন? ক পাতা সবুজ বলে, খ এতে প্লাস্টিড আছে বলে, গ এটি চ্যাপ্টা ও প্রসারিত বলে, এবং ঘ এতে পত্ররন্ধ্র আছে বলে। সঠিক উত্তর এটি চ্যাপ্টা ও প্রসারিত বলে। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এরপর সৃজনশীল প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।